আসসালামু আলাইকুম। আজকে আমি ব্রেড পুডিং তৈরি করব। পুডিংটা দেখতে কত সুন্দর হয়েছে দেখুন, একদম অনেক সুন্দর দেখতে, খেতেও অনেক টেস্টি হয়েছে। আমার রেসিপি যদি ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট শেয়ার করবেন। আরও নতুন নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। যারা ফেসবুক পেজে আছেন ফলো করবেন, বেশি বেশি শেয়ার করবেন। যারা ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আমার সাথে নতুন, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন। এবার দেখি কেমন করে পুডিংটা তৈরি করতে হয়। এখানে আমি 4 পিস পাউরুটি নিয়ে নিয়েছি। এর যে কালো অংশটুকু আমি কেটে নেব। এই কালো অংশটুকু দিয়ে আপনারা ব্রেড ক্রামসও তৈরি করতে পারেন। ব্রেড ক্রামসের রেসিপি আমার ইউটিউব চ্যানেলে দেয়া আছে। ছোট ছোট করে টুকরো করে কেটে নেব, আপনারা চাইলে ছিঁড়েও নিতে পারেন। টুকরোগুলোকে আমি ব্লেন্ডার করে নেব, গুঁড়ো করে নেব। এর জন্য আমি ব্লেন্ডারের জারের মধ্যে দিয়ে দিলাম। এখানে আমি 1 কাপ এবং আরও হাফ কাপ দুধ দিয়েছি। এর মধ্যে আমি 2টো ডিম দিয়ে দিয়েছি। এরপর 1 চামচ ভ্যানিলা এসেন্স দিলাম। যদি ভ্যানিলা এসেন্স না থাকে তবে আপনারা একটা সাদা এলাচও দিতে পারেন, এটা অপশনাল। আমি এখানে 2 চামচ চিনি নিলাম। চিনিটাকে ক্যারামেল করব। বেশি জোরে চুলাটা দেওয়া যাবে না, আস্তে দিয়ে ক্যারামেলটা তৈরি করতে হবে। খেয়াল রাখতে হবে যাতে পুড়ে না যায়। চিনিটা গলে আসার জন্য সামান্য পানি দিলাম এবং অনবরত নাড়তে হবে। এর কালারটা চলে আসলে চুলার হিটটা কমিয়ে দিতে হবে। নাড়ানোটা বন্ধ করা যাবে না। খুব সাবধানে নাড়বেন যাতে হাতে না পড়ে। আমার ক্যারামেলটা তৈরি হয়ে গিয়েছে, এবার আমি নামিয়ে নিব। বেশি গাঢ় করলে তিতা হয়ে যেতে পারে, সেই জন্যে আর গাঢ় করার প্রয়োজন নাই। এবার আমি চলে যাব পুডিংটা তৈরি করতে। এখানে আমি একটা ফ্রাই প্যানে সামান্য পানি দিয়ে দিলাম। পানির মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। আর এই যে ব্লেন্ডার করে নিয়েছি সবগুলো, এগুলো আমি সেই ক্যারামেলটা জমে গিয়েছে এর মধ্যে ঢেলে দেব। ঢেলে দিয়ে যে পানি ফুটাতে দিয়েছি ওটা গরম হয়ে আসলে স্ট্যান্ডের উপর বসিয়ে দেব। পুডিংটা হতে আমার 20 মিনিট টাইম লাগবে। প্রথমে হিটটা জোরে থাকবে এবং পরবর্তীতে আমি চুলার হিটটা কমিয়ে দেব। ফ্রাইং প্যানের ঢাকনার ছিদ্রটা বন্ধ করে দেব যাতে বাতাস না আসে। একটা লং দিয়ে দিলাম। পুডিংটা তৈরি হয়ে গেছে। আমি একটা চামচ ঢুকিয়ে দিয়ে দেখলাম, আপনারা কাঠি দিয়েও চেক করতে পারেন। পরিষ্কার আসলে পুডিংটা তৈরি হয়ে গেছে। এবার আমি ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করলাম। এরপর চারিদিকে একটু চাকু দিয়ে উঠিয়ে নিয়ে ঢেলে নেব। খুব সাবধানে ঢালতে হবে যাতে পড়ে না যায়। উল্টিয়ে নিলাম। দেখতে অনেক সুন্দর হয়েছে, খেতেও খুব টেস্টি। আমার বাচ্চাদের তো খুবই পছন্দ। আপনারাও বাসায় ট্রাই করবেন। এইভাবে পুডিং তৈরি করলে পুডিং অবশ্যই ভালো হবে, খেতেও টেস্টি হবে। কমেন্টে জানাবেন কেমন হয়েছে। কে কোথা থেকে দেখছেন সেটাও কমেন্টে জানাবেন। আমি কেটে দেখিয়ে দিলাম, পুডিংটা অনেক সুন্দর হয়েছে। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। ধন্যবাদ সবাইকে। খোদা হাফেজ।